আজকে 25 মার্চ 2026 তারিখ। আগামী 21 এপ্রিল থেকে শুরু হবে 2026 সালের এসএসসি পরীক্ষা। অর্থাৎ তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, আজ থেকে ঠিক 26 দিন পরে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাটি শুরু হবে। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর তেমন বেশি সময় নেই। তোমরা প্রস্তুতি সম্পন্ন করার জন্য আর মাত্র 26 দিন সময় পাবে এবং তারপরেই শুরু হবে তোমাদের বহুল কাঙ্ক্ষিত 2026 সালের এসএসসি পরীক্ষা। এই 26 দিন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও তোমাদের এখনও পরীক্ষার 26 দিন সময় আছে, কিন্তু তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু 26 দিন সময় পাবে না। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে আরও বিভিন্ন কাজ করতে হবে, যেমন স্কুল থেকে অ্যাডমিট কার্ড আনতে হবে, বিদায় অনুষ্ঠান আছে, প্র্যাকটিক্যাল খাতায় সাইন করাতে হবে এবং এগুলো আবার পরবর্তীতে আনতে হবে। তাছাড়া অনেকেই আবার পরীক্ষার কেন্দ্র ছিল না। যারা পরীক্ষার কেন্দ্র ছিল না, তোমাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একদিন তোমাদের কেন্দ্রটি ভিজিট করা প্রয়োজন। এই ধরনের কাজগুলো করতে গিয়ে কিন্তু তোমাদের আরও 4 থেকে 5 দিন সময় চলে যাবে। অর্থাৎ তোমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আর মাত্র 20 থেকে 21 দিন সময় পাবে। এই সময়টা অবশ্যই তোমরা লেখাপড়ার কাজে ব্যয় করবে এবং যথাসম্ভব চেষ্টা করবে অনলাইনে খুব কম আসা। দিনে 1 থেকে 2 বার তোমরা অনলাইনে আসবে। এই মুহূর্তে তোমাদের সারা দুনিয়ার খবর জানার প্রয়োজন নেই। এখন তোমাদের কাজ হচ্ছে এই 20-21 দিন সময় তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং সেই সাথে দিনে 1 থেকে 2 বার অনলাইনে এসে তোমাদের পরীক্ষার নতুন কোনো আপডেট আছে কিনা সেই বিষয়ে জানবে। এটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলেই তোমরা তোমাদের পরীক্ষা সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবে। বর্তমানে তোমাদের সকলেরই একটি প্রশ্ন হচ্ছে, আমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে? আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে, অ্যাডমিট কার্ড আনতে কোনো টাকা লাগবে কিনা, অ্যাডমিট কার্ডে ভুল থাকলে করণীয় কী এবং পরীক্ষার কেন্দ্রে কোন নিয়মগুলো বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি শিক্ষার্থীকে মেনে চলতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, বর্তমানে তোমরা সকলেই লেখাপড়া নিয়ে ব্যস্ত, তাই আমি এই সমস্ত আপডেট তোমাদেরকে এই একটি ভিডিওতেই দিয়ে দিচ্ছি। পরবর্তীতে তোমাদেরকে আর এই সম্পর্কে কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ঢাকা বোর্ডের একটি নোটিশ ওপেন করছি। এই নোটিশটি মূলত 2026 সালের ঢাকা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিবে তাদের অ্যাডমিট কার্ডটি কবে বিতরণ করবে তার নোটিশ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলা থেকে 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি বিতরণ করবে 5 এপ্রিল তারিখে এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটি বিতরণ করবে 6 এপ্রিল তারিখে। এখানে যে জেলার জন্য যে তারিখটি উল্লেখ করা আছে, এই তারিখে মূলত তোমাদের কেন্দ্র প্রদানগণ বোর্ড থেকে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করবে। তারপর কিন্তু উনি সংগ্রহ করার 1 থেকে 2 দিনের মধ্যেই এগুলো তোমাদের স্কুলে পাঠিয়ে দিবে। অর্থাৎ ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড 10 এপ্রিলের মধ্যে তাদের স্কুলে পৌঁছে যাবে এবং স্কুলে আসার পরেই কিন্তু এগুলো তোমাদের মাঝে তোমাদের শিক্ষকরা বিতরণ করবে। অ্যাডমিট কার্ড আনতে কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না। অ্যাডমিট কার্ডটি হাতে পাওয়ার পর প্রথমেই তোমরা চেক করবে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম ঠিক আছে কিনা। অর্থাৎ তোমার ব্যক্তিগত তথ্যগুলো তুমি প্রথমেই যাচাই করবে। তারপর চেক করবে তোমার গ্রুপ ঠিক আছে কিনা এবং তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। যদি তোমাদের সবগুলো তথ্য সঠিক থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু কারো ক্ষেত্রে যদি দেখা যায় তোমাদের অ্যাডমিট কার্ডে কোনো প্রকার সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা সাথে সাথেই তোমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানাবে। ওনারা কিন্তু 7 দিনের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ডটি সংশোধন করে দিবে। তোমরা শুধু স্কুল কর্তৃপক্ষকে জানাবে, বাকি কাজ তোমার স্কুল কর্তৃপক্ষই করবে। এটা আমি ঢাকা বোর্ডের নোটিশ দেখিয়েছি। তোমরা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী আছো, তোমাদের নোটিশটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করবে। তবে নোটিশ প্রকাশ করুক আর নাই করুক, তোমরা পরীক্ষার অন্তত 7 দিন পূর্বে সকলেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে। অর্থাৎ এপ্রিলের 10 তারিখের দিকে সারা বাংলাদেশের সকল বোর্ডগুলোই কিন্তু তাদের অ্যাডমিট কার্ডগুলো বিতরণ করে ফেলবে। এখন চলো আমরা দেখি এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন নিয়মগুলো প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। প্রথম নাম্বার হচ্ছে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে তোমার আসনটি গ্রহণ করতে হবে। যদি তুমি কোনো কারণে দেরি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি দেরি করতে করতে তোমার পরীক্ষাটি শুরু হয়ে যায় এবং প্রথমে যদি এমসিকিউ পরীক্ষা থেকে থাকে, তাহলে কিন্তু তোমাকে আর এমসিকিউ পরীক্ষাতে অংশগ্রহণ করতে দিবে না। আর এমসিকিউ পরীক্ষাতে অংশগ্রহণ করতে না দিলে কিন্তু তোমার ওই বিষয়ে নিশ্চিতভাবে ফেল আসবে। তাই সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়া কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। তারপর 2 নং হচ্ছে তোমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পরীক্ষার কেন্দ্রে এসএসসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে প্রবেশ করতে হবে। তারপর 3 নং হচ্ছে তোমরা পরীক্ষার কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
কোনোভাবেই প্রোগ্রামিং সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে না। কোনগুলো সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর সেটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, তোমরা এই ভিডিওটা দেখে নিও। তারপর চতুর্থ নাম্বার হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই খুবই সাবধানতার সাথে তোমাদের পরীক্ষার ওএমআর শিটে তোমাদের এসএসসি পরীক্ষার রুল রেজিস্ট্রেশন নং, বিষয় কোড এগুলো কিন্তু যথাযথভাবে লিখতে হবে এবং তারপর বৃত্তগুলো ভরাট করতে হবে। এখানে যদি তুমি কোনো প্রকার ভুল করো তাহলে কিন্তু তুমি ভালো পরীক্ষা দিয়েও ফেল করবে। তারপর 5 নং হচ্ছে তোমরা পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন বা স্মার্ট ঘড়ি এগুলো নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না। তারপর 6 নং হচ্ছে তোমাদেরকে অবশ্যই পৃথকভাবে এমসিকিউ, সিকিউ এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে। অর্থাৎ রিটেনে আলাদা পাশ করতে হবে, এমসিকিউ আলাদা পাশ করতে হবে এবং যেসব বিষয়ে ব্যবহারিক আছে ওগুলোতে কিন্তু ব্যবহারিকেও আলাদাভাবে পাশ করতে হবে। তারপর হচ্ছে তোমাদের প্রশ্নের যতটুকু সময় উল্লেখ করা থাকবে তত সময়ে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সময় শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরীক্ষকগণ তোমাদের খাতাগুলো নিয়ে নেবে। যদি জোরাজুরি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাতা টান দিবে এবং খাতাটি কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তারপর হচ্ছে তোমাদের যে সকল বিষয়ের এমসিকিউ আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপর কিন্তু লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাঝখানে কিন্তু কোনো প্রকার বিরতি থাকবে না। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে সকল বিষয়ের কথা উল্লেখ থাকবে তোমাদেরকে কিন্তু ওই বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে। তাই অবশ্যই অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমরা তোমাদের বিষয়গুলো প্রথমেই চেক করবে। যদি তোমার কোনো বিষয় ভুল থাকে তাহলে সেটি কিন্তু তোমরা সংশোধন করে নেবে। এবং তারপর হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করার চেষ্টা করবে না। যদি তোমরা এটি করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটি বাতিল করে দিবে। মোটামুটি এই কয়েকটি বিষয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো এখন তোমাদের এই লাস্ট 26 দিন কিভাবে কাটানো উচিত, তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে এবং পরীক্ষার কেন্দ্রে তোমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে এই সমস্ত বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।